সো গাইজ, আমরা যেহেতু তোমাদের সাথে কথা বলতেছিলাম যে বাংলাদেশে প্রচুর ইউটিউবার আছে, কন্টেন্ট ক্রিয়েটর আছে, ভিভিএস প্লেয়ার আছে, যারা কন্টেন্ট বানায় এবং ভালো করতেছে বিভিন্ন প্ল্যাটফর্মে, তাদেরকে নিয়ে বা তাদের জন্য আমার মাথায় একটা আইডিয়া আসছে। এখন এই আইডিয়াটা আমি তোমাদের কাছে জিজ্ঞেস করব, তোমরা আমাকে কমেন্ট সেকশনে উত্তর দিও যে এই আইডিয়াটা নিয়ে তোমাদের মতামতটা কি। তো আইডিয়াটা হচ্ছে, আমি চাইতেছি এই ছড়ায় ছিটায় থাকা ইউটিউবার কমিউনিটিটাকে এক করে কাব্য গ্যাং এর একটা ইউটিউবার গিল্ড খুলে, ভিভিএস গিল্ড না, ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর গিল্ড। এটা কি তোমরা সবাই দেখতে চাও? আমি তোমাদের কমেন্ট সেকশনের দিকে তাকাইলাম, তোমরা আমাকে তোমার মতামত জানাও, আমি তোমাদের মতামতগুলো পড়ি। যে কাব্য গ্যাং এর কন্টেন্ট ক্রিয়েটর গিল্ড কি তোমরা দেখতে চাও? এটা যদি দেখতে চাও তাহলে বলো যে হ্যাঁ, আর যদি তোমরা দেখতে না চাও তাহলে বলো যে না। ওকে 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 সো গাইজ, যেহেতু তোমরা সবাই দেখতে চাও এবং তোমাদের সবার কমেন্ট গুলো দেখলাম যে তোমরা সবাই দেখতে চাইতেছো ইউটিউবার্স এর এই গিল্ডটা বা কন্টেন্ট ক্রিয়েটর এর গিল্ডটা, আমি গিল্ড খুলবো তার আগে তোমাদের একটা কাজ আছে। তোমাদের মধ্যে অনেকে আছো যারা টিকটকে ভিডিও বানাও বা ফেসবুকের জন্য রিলস বানাও বা ইউটিউবের জন্য শর্টস বানাও, তোমরা স্ক্রিন রেকর্ড করো। আমি চাই আমার এই গিল্ড খোলার ভিডিওটা তোমরা অ্যানাউন্সমেন্ট ভিডিও হিসাবে যে যেইভাবে পারো এডিট করে, কেউ অ্যাটিটিউডে ভিডিও বানাইতে পারো শর্টস, কেউ সিগমা শর্টস বানাইতে পারো, কেউ সুন্দর মোমেন্টে শর্টস বানাইতে পারো, মানে যে কোনোভাবে তোমরা শর্টস বানায় সব জায়গায় পোস্ট করো, আপলোড করো, সবাইকে অ্যানাউন্সমেন্টটা দিয়ে দাও, জানাও। এবং তোমাদের ভিডিওগুলোর মধ্যে যে ভিডিওগুলো আমার পছন্দ হবে সেগুলো তো আমি রিপোস্ট করবোই, যে প্ল্যাটফর্মেই দেখি, যদি টিকটকে দেখি রিপোস্ট করব, কমেন্ট করব, ফেসবুকে দেখলে রিয়াকশন দিব, কমেন্ট করব। অ্যান্ড সবাই প্রস্তুত হয়ে যাও, আমি গিল্ড খুলবো, সবাই রেকর্ড করো, সবাইকে আমি কন্টেন্ট বানাইতে দেখতে চাই। भाई ने बोला करने का तो करने का। অ্যান্ড গিল্ডের নামটাও তোমাদের সাথে থেকেই দিব, তোমাদের কাছ থেকে নিয়েই দিব। সো চলো আমরা এখন একটা গিল্ড ক্রিয়েট করি। অ্যান্ড এটা ভাই আমার জন্য মানে একটা বড় বিষয়, কারণ আমি বাংলাদেশের সবগুলো কন্টেন্ট ক্রিয়েটরকে নিয়ে একসাথে নেক্সট লেভেল চিন্তা ভাবনা করতেছি। যেহেতু তোমরা সাথে আছো, আমার মনে হয় যে আমি অনেক কিছু করতে পারবো। সো ক্রিয়েট এ গিল্ড, এখানে এসে অটো অ্যাপ্রুভাল অফ লেভেল, কত লেভেলের মানুষ আসতে পারবে? 50 লেভেল। বিআর র্যাঙ্ক লাগবে ন্যূনতম, হিরোইক তো লাগবেই, সিএসএও ন্যূনতম হিরোইক লাগবে, সরি। গিল ট্যাগ, আচ্ছা গিল ট্যাগ হচ্ছে এভরিডে থাকবে অ্যাক্টিভিটি, ওয়েট, কম্পিটিটিভ এভরিডে, প্লে স্টাইল হবে ব্যাটেল রয়্যাল হইলে ভালো হয়, বিআর স্নাইপার হইলেও ভালো হয়, ক্লাস স্কোয়াড হইলেও ভালো হয়, মাইক অন থাকবে। এই চারটা জিনিস ট্যাগ। ওকে, স্লোগান ব্যাং ব্যাং ইট কাবো গ্যাং। ওকে গাইস, তো গিল্ডের স্লোগান থাকবে ব্যাং ব্যাং ইটস কাবো গ্যাং। কেন? যা কিছুই করি না কেন, কাব্য গ্যাং অন টপ। এখন গিল্ডের নাম, গিল্ডের নাম কি দেবো তোমরা সাজেস্ট করো, বাট যেই নামই হোক না কেন সেই নামের সাথে কেজি মানে কাব্য গ্যাংটা থাকতে হবে। আমি চাচ্ছি কেজি থাকুক, মানে কাব্য গ্যাং এর সাথে কি দেওয়া যায়, কেজি দিয়ে তোমরা গিল্ডের নাম সাজেস্ট করো। আমি তোমাদের কমেন্ট সেকশনের দিকে তাকায় আছি। কেজি কিং, কাব্য গ্যাং অন ফায়ার, কেজি, ভাই কি নাম এটা ভাই, ছি বাজে কমেন্ট করে কেন ভাই। কেজি 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 গাইজ, আমি তো সবার 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 কমেন্ট দেখেছি। কেজি ক্রিয়েটরস, দিস ইজ গুড ভাই। কেজি, এটা দেওয়া যায়। কেজি ক্রিয়েটরস, CREATO, ওয়েট, CREATORS, কেজি ক্রিয়েটরস, এটা হবে। সো গাইজ, একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট তোমার জন্য, তোমাদের সবার জন্য, যত ফ্রি ফায়ার কন্টেন্ট ক্রিয়েটর আছো বাংলাদেশে তাদের সবার জন্য। কেজি ক্রিয়েটরস নামে আজকে থেকে আমি ইটস কাব্য একটা নতুন গিল্ড খুললাম, এবং এই গিল্ডের সাইন থাকবে উলফ, লায়ন না, উলফ থাকবে। এন্ড গাইস, কেজি ক্রিয়েটরসে বাংলাদেশের যে কোনো জায়গার, যে কোনো প্ল্যাটফর্মের, হতে পারে টিকটক, হতে পারে ইনস্টাগ্রাম, হতে পারে ফেসবুক, হতে পারে ইউটিউব শর্টস, যে কোনো প্ল্যাটফর্মের যে কোনো কন্টেন্ট ক্রিয়েটরই আসতে পারবা। জাস্ট কিছু রিকোয়ারমেন্ট থাকবে, যেমন ধরো তুমি ফেসবুকে ভিডিও বানাও, শর্টস ভিডিও হইতে পারে, বড় ভিডিও হইতে পারে, এখানে তোমার ন্যূনতম ফলোয়ার থাকতে হবে 50,000। কিন্তু শুধু 50,000 ফলোয়ার থাকলেই হবে না, অনেক সময় কি হয় 50,000 ফলোয়ার আছে মানুষের, সেই মানুষটা এসে মানে ডেড পেজ বা ডেড চ্যানেল নিয়ে আসছে, জাস্ট 50,000 ফলোয়ার আছে, নিয়মিত ভিডিও নাই, কিছু নাই। সো কেজি ক্রিয়েটরসে আসতে হইলে যে কোনো প্লেয়ারকে, মানে যে কোনো ক্রিয়েটরকে, হতে পারে সেটা ইনস্টাগ্রাম,
হতে পারে টিকটক, হতে পারে ফেসবুক, হতে পারে ইউটিউব। 50,000 সাবস্ক্রাইবার্স বা 50,000 ফলোয়ার্স থাকতে হবে এবং নিয়মিত ভিডিও আপলোডের রেকর্ড থাকতে হবে। অর্থাৎ আমি তোমার বিগত এক মাসের কন্টেন্ট দেখবো বা তোমার পেজে ঢুকে বিগত এক মাসে তুমি কি কি করেছো চেক করবো, এবং প্রতিদিন একটা ভিডিও, 2টা ভিডিও, 5টা ভিডিও, ডাজেন্ট ম্যাটার, প্রতিদিন অন্তত পক্ষে একটা করে ভিডিও আপলোডের হিস্ট্রি থাকতে হবে। আর ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম বা ইউটিউবে 50,000 সাবস্ক্রাইবার বা 50,000 ফলোয়ার থাকতে হবে। সো অ্যাক্টিভ ইউটিউবার, অ্যাক্টিভ কন্টেন্ট ক্রিয়েটর হইতে হবে, 50,000 থাকতে হবে ফলোয়ার বা সাবস্ক্রাইবার, অ্যান্ড নিয়মিত ভিডিও বানাইতে হবে। ভিডিওগুলো কোয়ালিটিফুল ভিডিও হইতে হবে, তাহলে তুমি কেজি ক্রিয়েটরসে আসতে পারবে। এবং কেজি ক্রিয়েটরসে আসলে তুমি কি কি সুবিধা পাবা? সবচেয়ে বড় কথা হচ্ছে কেজি ক্রিয়েটরসটা সো গাইস, কেজি ক্রিয়েটরস থেকে কি সুবিধা পাবা তোমরা আসলে, সেটা বলতে যাচ্ছিলাম। কেজি ক্রিয়েটরসে আসলে সবার প্রথম কথা, অন্য যে কোনো কিছু জানি না, আমাকে পাবা। এখন আমার থেকে বড় কোনো সুবিধা বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটিতে থাকতে পারে, বাট আমি মনে করি যে আমিও একটা অনেক বড় সুবিধা। সো সবার প্রথমে কথা হচ্ছে আমার অ্যাক্সেস পাচ্ছ। 2 নম্বর কথা হচ্ছে এই গিলটাতে শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটররাই থাকবে এবং অ্যাক্টিভ কন্টেন্ট ক্রিয়েটররাই থাকবে। সো নিজেরা নিজেদের সাথে কোলাবোরেশন করে ভিডিও বানায় ফাটায় ফেলতে পারবা, কোনো অসুবিধা নেই। আর আরেকটা সুবিধা হচ্ছে যে কোনো ধরনের সমস্যা হতে পারে, সেটা পার্টনার প্রোগ্রামের সমস্যা হতে পারে, সেটা ফেসবুক কন্টেন্টের সমস্যা, সাইবার সংক্রান্ত সমস্যা, বা যে কোনো ধরনের সমস্যার জন্য বাংলাদেশের টপ নচ কোয়ালিটির হেল্প আমি বা আমার কন্টেন্ট ক্রিয়েটর টিমদের কাছ থেকে পাবা, আমার যারা গিল্ডের অফিসার্স থাকবে তাদের কাছ থেকে পাবা। সো এইরকম সুবিধা পাইলে কন্টেন্ট ক্রিয়েটর তুমি যে কয়টা ফলোয়ারই হোক, 50,000 ফলোয়ার থেকে 5 লাখ ফলোয়ার হইতে আশা করি তোমার সময় লাগবে না। সো কেজি ক্রিয়েটরসের জন্য রেডি হও। এখন কথা হচ্ছে কেজি ক্রিয়েটরসে কিভাবে জয়েন হবা, তাই না? কেজি ক্রিয়েটরসে জয়েন হওয়ার জন্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যদি 50,000 ফলোয়ার থাকে ন্যূনতম তোমার কাছে, তাহলে আমার বা বানির হোয়াটসঅ্যাপ নাম্বার ম্যানেজ করা তোমার জন্য কোনো বিষয় না। হোয়াটসঅ্যাপে সরাসরি নক দিতে পারো যে ভাই আমি গিল্ডে আসতে চাই, তারপর তুমি যে প্ল্যাটফর্মে কাজ করতেছো বা ভিডিও বানাচ্ছো ওই প্ল্যাটফর্মের লিঙ্ক দিলা, আমি চেক করলাম, হইলে তো গিল্ডে ইনভাইট করে ফেললাম, কিম কোড দিয়ে আসলা, নাইলে তো ক্যান্সেল করে দিলাম। আর দ্বিতীয় কথা হচ্ছে যদি হোয়াটসঅ্যাপ ম্যানেজ করতে না পারো আমার বা বানির, তাহলে ডিরেক্ট আমার ভিডিও ডিসক্রিপশনে আমার মেইল দেওয়া আছে arianshoikot31@gmail.com। এখানে সুন্দরভাবে তুমি যদি একটা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকো, তুমি একটা মেইল সুন্দর করে লিখতে পারবা, এতটুকু তোমার ক্যাপাবিলিটি আছে আমি জানি। একটা সুন্দর করে মেইল লিখো, তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিও, তোমার গেমের ইউআইডি দিও, আর তুমি কোন প্ল্যাটফর্মে ভিডিও বানাইতেছো সেই লিঙ্কটা দিও, তাহলেই সেখান থেকে আমি চেক করে তোমার সাথে যোগাযোগ করার মতো হলে তোমার সাথে যোগাযোগ করে তোমাকে গিল্ডে নিয়ে নেবো। ওকে, এখন কেজি ক্রিয়েটরসে সর্বপ্রথম কে ঢুকবে? কিরে বানি, আসবি নাকি আমার গিল্ডে? ভাই ইনভাইটেশন দিতেছেন দেন। ইনভাইটেশন দিচ্ছি না, আমি জিজ্ঞাসা করতেছি আসবে কিনা, তোকে অ্যাপ্লাই করতে হবে। ক্রেজি ক্রিয়েটরসে কোনো রকম পিরিতের সুযোগ নাই। এটা পুরোপুরি ভাবে মানে অফিশিয়াল, এবং এটা পুরোপুরি ভাবে অফিশিয়াল ভাবে হ্যান্ডেল করা হবে। তুই এখানে আসতে চাস? আমি বাড়িতে পর আমার টিকটকে 100K, ইউটিউব ফেসবুকে 500K, আর হচ্ছে টিকটক ইউটিউবে হচ্ছে 200K। ওকে, জয়েন করতে পারি আপনার গিল্ডে? হ্যাঁ তুমি জয়েন করতে পারো, তুমি আমার ভাই ক্রাইটেরিয়া জয়েন করতে পারবা। সো বানি ট্রিপল ফর ওয়েলকাম টু কেজি ক্রিয়েটরস। তোমাকে আর একটা কথা, গিল্ডে যে আসবে তাকে কেজি ট্যাগ ব্যবহার করতে হবে, এটা একটা কথা। এবং 2 নম্বর কথা, গিল্ডে যখন ঢুকবা তোমাকে একটা ফর্ম দিব আমরা, অনলাইন ফর্ম, সেখানে একটা শর্ত দেওয়া থাকবে, সেটা হচ্ছে ন্যূনতম 2 বছর তুমি গিল্ড থেকে লিভ করতে পারবে না। তুমি যদি গিল্ড থেকে লিভ করো, তোমাকে মানে এটা হচ্ছে আমাদের সাথে থেকে, আমাদের কাছ থেকে যে হেল্প নিচ্ছ, নিজে গ্রো করতেছো, আমাদেরকে সাপ হয়ে সবল দিয়ে আমাদের লাথি মেরে চলে যাবে না। এটার জন্য আমাদেরকেও তো নিজেদের সেফটি নিতে হবে। সো সেফটিটা হচ্ছে আমরা তোমাকে অনলাইন ফর্ম দিব, অনলাইন ফর্মে তোমার ওইখানে ন্যূনতম 2 বছরের আগে এই গিল্ড থেকে তুমি লিভ নিতে পারবে না, আর গিল্ডের কিছু রুল থাকবে, রুলসগুলো তুমি ব্রেক করতে পারবে না, তাহলে গিল্ডে আসতে পারবে। এবং ওই ফর্মে তুমি সাইন করবা, এবং তুমি যদি সাইন করার পরে 2 বছরের মধ্যে গিল্ড মিল রেখে যাও বা গিল্ডের রুলস ভঙ্গ করে চলে যাও, তোমার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নিতে পারবো, এটা ওই ফর্মে লেখা থাকবে। আর এই সাহস করে একেবারে সৎ কোনো কন্টেন্ট ক্রিয়েটর যদি আসতে চাও,
তুমি আসো ভাই, তোমার কোনো অসুবিধা হবে না, তুমি শুধু হেল্পই পাবা। বাট এই রুলসটা কেন দিলাম, যাতে আমাদের কাছ থেকে হেল্প নিয়ে 2 দিন পর আইসা আমাদেরকেই না বলে এই তুই কি দা আমাকে চিনিস, আমি অমুক, আমি তমুক। ভাই সাপের জায়গা হবে না আমাদের জীবনে, কাব্য গ্যাংয়ে সাপের জায়গা নেই। বানি গিল্ডে আসছিস? হ্যাঁ হ্যাঁ, লেটস গো গাইস। বানি আমাদের গিল্ডের প্রথম মেম্বার, না সরি সেকেন্ড মেম্বার। আর আমাদের কিরে, তুই তো গিল্ডে ঢুকিস না এখনো? গেলেই তো ভাই। আচ্ছা, হ্যাঁ, আসছি। আমাদের প্রথম মেম্বার এবং বানি আমাদের গিল্ডের অফিসার, ফার্স্ট অফিসার অফ আওয়ার গিল্ড, অ্যাপয়েন্টিং অ্যাজ অ্যাক্টিং লিডার বানিকে দিয়ে দিয়েছে। আচ্ছা, এবার এই গিল্ডে আরো কিছু কন্টেন্ট ক্রিয়েটর লাগবে তো, কারণ লাইভে যেহেতু সবার সামনে অ্যানাউন্সমেন্ট করলাম, যারা আসার জন্য আগ্রহী হবে বা যারা এই অ্যানাউন্সমেন্টটার ভিডিও বানাবা, কাব্য গ্যাং এর গিল্ড মানে কেজি ক্রিয়েটরসে কারা কারা আছে এটাও তো দেখাইতে হবে। সো প্রথম কথা বানি 444 আছে। দ্বিতীয় কথা, আমি লাইভে এখন একজন